শর্ট ল্যান্ডিং সিস্টেম চিকেন স্টিকে বসেছে। এই শর্ট ল্যান্ডিং সিস্টেমটা কি আপনারা সকলেই জানেন, সবাই ভিডিও দেখেছেন, তাও আমি বলছি যে জাহাজে যখন ফাইটার প্লেনগুলো নামে তখন জায়গাটা এত ছোট থাকে, তার জন্য একটা স্টিলের দড়ি এপার থেকে ওপার অবধি টানা থাকে। ওই প্লেনে একটা হুক থাকে, সেটাকে ফাঁসিয়ে দেওয়া হয়, তখন দড়িটা গিয়ে হুকটাকে টেনে ধরে মানে প্লেনটাকে স্পিড কমিয়ে থামিয়ে দেয়। চিকেন স্টেকে আমাদের জায়গা কম, সেখানে C-130 যে বিমানগুলো ছিল গ্লোবমাস্টার, তাতে প্রচুর জায়গা নিত। এখন সম্ভবত ওই জায়গাটা খালি করে ওখানে রাফাল ওখানে মোতায়েন করা হবে, বা বিদেশি কোনো শক্তি এসে যদি ওখানে বসে তাহলে সেগুলো মোতায়েন করা হবে ওখানে। তাহলে কি হলো, এদিকে আমরা বাংলাদেশ, ওদিকে চীন, আর এদিকে বার্মা, তিন দিকে নজর রাখার হলো। মানে ভবিষ্যতে কি হবে তো বলা যায় না। এখন থেকে ভারত তৈরি হয়ে বসে থাকছে যে যাই হোক না কেন ভারত কোনোটাকেই উপেক্ষা করবে না। কালকে আমাদের সেনাপ্রধান এখানে একটা নয়াদিল্লিতে একটা কথা বলেছেন, একটা বিবৃতি দিয়েছেন সাংবাদিক বৈঠকে, সেটা কাগজে আমাদের বেরিয়েছে। সেটা বেরোচ্ছে কি, ভাবাচ্ছে তিনপর্শী প্রত্যয়ী সেনাপ্রধান। এখন তিনি যা বলেছেন তাতে তিনটে দেশের কথা বলেছেন। চীনের কথা বলেছেন অল্প করে, মেইনলি পাকিস্তানকে টার্গেট করা হয়েছে, এবং তার সঙ্গে বাংলাদেশও আছে। বাংলাদেশে 8 লাইন রয়েছে খবর, কিন্তু এই 8 লাইনের ভেতরে ইন বিটুইন দ্য লাইন অনেক কথা বলা আছে। আমি সেদিকে আসছি। আমি প্রথম থেকে রিপোর্টটা পড়ি, কারণ এখানে চীন, পাকিস্তান, বাংলাদেশ কিভাবে জড়িয়ে আছে সেটা আপনারা বুঝতে পারবেন। লেখা হচ্ছে, তিন প্রান্তে তিন প্রতিবেশীকে নিয়ে ভারত যে খুব কম বেশি উদ্বিগ্ন তা কার্যত আজ বুঝিয়ে দিলেন জেনারেল উপেন্দ্র ত্রিবেদী। উত্তরে লাদাখ আপাতত শান্ত হলেও চীনের তৎপরতা বাড়ছে স্যাক্সকম উপত্যকায়। পশ্চিম সীমান্তের জঙ্গি শিবিরগুলিতে পাকিস্তানের মদত অব্যাহত। পূর্ব সীমান্তের বাংলাদেশ রাজনৈতিক পরিবর্তনের পরে চীন পাকিস্তানের সঙ্গে নতুন অক্ষর গড়ার পথে। মানে চীন নতুনভাবে বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে একটা সামন্তরাল সম্পর্ক রেখে যাচ্ছে বলে উনি বলছেন। তবে বাংলাদেশ সেনার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। মায়ানমার অসাধ্যের দিকেও ভারত নজর রেখেছে। সেনাপ্রধান জানিয়ে দেন, অপারেশন সিঁদুর এখনো চলছে। তার কথা, অপারেশন সিঁদুরের পরে সীমান্তে সন্ত্রাস কমেছে। গত বছর 26 জন জঙ্গি মারা গিয়েছে, তাদের 65% বিদেশি। স্থানীয় জঙ্গি সংখ্যা, মানে মৃতের সংখ্যা, স্থানীয় সংখ্যা 10-এর নিচে। সম্প্রতি জম্মু কাশ্মীরের সীমান্ত রেখার পাক ড্রোন দেখা গিয়েছে। সেনাপ্রধান বলেন, আর বিষয়টি নিয়ে দুদেশের ডিজিএমওর সঙ্গে কথা হয়েছে। পাকিস্তানকে সতর্ক করা হয়েছে, ভুললে চলবে না, অপারেশন সিঁদুর এখনো চালু আছে। এরপরেও আজ সন্ধ্যায় নিয়ন্ত্রণ রেখা ফের ড্রোন দেখা দিয়েছে। মানে ভারতকে উস্কাচ্ছে, ভারতকে উস্কাচ্ছে। যেটা বাংলাদেশ করছে সেটা পাকিস্তানও করছে। আকাশ যুদ্ধে পাকিস্তান ও চীনের মোকাবিলায় রকেট ক্ষেপণাস্ত্র বাহিনী গড়ার কথা জানিয়েছে সেনাপ্রধান। অপারেশন সিঁদুর প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, প্রথম 22 মিনিটেই খেলা ঘুরে গিয়েছিল। 7 মে সকালে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে অতর্কিত আঘাত হানে ভারতীয় সেনা। পাক প্রতিরক্ষা কার্যত তালগোল পাকিয়ে যায়। 10 মে সকালে সেনার 3 বাহিনীকেই বলা হয়েছিল যুদ্ধ ব্যাপক আকার নিলে যা প্রয়োজনীয় পদক্ষেপ তাই করতে। উপগ্রহ চিত্রে ভারতের 3 বাহিনী পুরোপুরি যুদ্ধে নামার ছবি ফুটে উঠতেই পাকিস্তান সন্ধির প্রস্তাব দেয়। আবার বললেন, পাকিস্তানি সন্ধির প্রস্তাব দিয়েছিল। এই আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের এর মধ্যে কোনো হাত নেই। জবরদখল করার স্যাক্সম উপত্যকার জমি চীনের 1963 সালে চীনের হাতে তুলে দিয়েছিল পাকিস্তান। সেখানে চীনের সাম্প্রতিক পরিকাঠামো নির্মাণ নিয়ে ইতিমধ্যেই আপত্তি তুলেছে সাউথ ব্লক। আর সেনাপ্রধান বলেন, চীন পাক সীমানা সমঝোতা বেআইনি। স্যাক্সমে কোনো সক্রিয়তা আমরা অনুমোদন করি না। চীনের সাম্প্রতিক যৌথ বিবৃতিতেও মানি না।
তবে গালওয়ান প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, সেনা কমাতে দুই দেশ আগ্রহী এবং সহমত। দুপক্ষই সীমান্তে শান্তি চায়। আমরা বাহিনীকে এমনভাবে রাখতে চাই তারা নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবে। সরি, এবার আসি বাংলাদেশের প্রসঙ্গে। বাংলাদেশ প্রসঙ্গে উনি বলছেন, মোহাম্মদ ইউনূসের জামানায় উদ্বেগ বেড়েছিল ভারত বাংলাদেশ সীমান্তে। সেনানায়কের মন্তব্য, আগে দেখতে হবে অন্তর্বর্তী সরকার থাকলে তার মেয়াদ কতদিন, 4-5 বছর নাকি 4-5 মাস, তার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। তার দাবি, বাংলাদেশের 3 সেনা প্রধানের সঙ্গেই ভারতীয় সেনার 3 প্রধানের সরাসরি যোগাযোগ রয়েছে। ভারতের প্রতিনিধি দল সে দেশে সংশ্লিষ্ট সব অফিসারের সঙ্গে কথা বলেছেন। সেনাপ্রধান বলেন, আশ্বস্ত করতে চাই বাংলাদেশ কোনোভাবেই ভারতের বিপক্ষে নয়। অর্থাৎ বাংলাদেশ যে ভারতের বিপক্ষে নয়, এখনো পর্যন্ত ভারত সেটাই মেনে চলেছে। কিন্তু যদি মোহাম্মদ ইউনূসের সরকার যেভাবে চলছে তাতে যদি অবস্থার অবনতি হয়, তাহলে পরে কিন্তু ঘটনা অন্যরকম ঘটতে পারে। আর যে বলা হচ্ছে না এই 4-5 মাস কি 4-5 বছর, আসলে এই যে অন্তর্বর্তী নির্বাচনের কথা বলা হচ্ছে না, এই অন্তর্বর্তী নির্বাচনে মানে ইনক্লুসিভ নির্বাচনের কথা কিন্তু আমেরিকা এবং ভারত বলে যাচ্ছে, অন্যান্য দেশও বলে যাচ্ছে। এই ইনক্লুসিভ নির্বাচনটা আদৌ হয় কি না তার উপরে কিন্তু নজর রাখা হচ্ছে। তাই বলা হচ্ছে এখানে, আগে দেখতে হবে অন্তর্বর্তী সরকার থাকলে তার মেয়াদ কতদিন, 4-5 বছর নাকি 4-5 মাস, যার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। যদি 4-5 মাসের টানা হয়, এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলো না, আমি বরাবরই বলছি নির্বাচন হবে না, নির্বাচন হয়তো পেছাবে। এই 4-5 মাসের মধ্যে ইনক্লুসিভ নির্বাচন যদি না হয়, তাহলে পরে কিন্তু ঘটনা ঘটতে পারে এবং যে কোনো ঘটনা ঘটতে পারে। এবং চাল ডালের ব্যাপারে একটা কথা হয়েছে, সেটা হয়তো কালকে কাগজে হয়তো বেরোবে, আমি তখন আপনাদের বলবো। পণ্য সরবরাহ নিয়ে একটা কথা হয়েছে, সেটা আমাদের এখনো বেরোয়নি, ফলে আমি এখনো বলছি না ওটা। কিন্তু মোটামুটি একটা সিদ্ধান্ত হয়ে গেছে যে পণ্য সরবরাহ খুব শিগগির বন্ধ হয়ে যাবে। এখন আপনারা নিজেরাই ভাবুন যে পণ্য সরবরাহ যদি বন্ধ হয়ে যায় আর যদি দেশের অবস্থা এই হাল হয়, তাহলে আপনারা মানে যেটা ভাবছেন যে ভারত বিরোধিতার কথা, সেই ভারত বিরোধিতা করে আপনারা কতটা লাভবান হবেন, এবার আপনারা নিজেরা ভাবুন। একটা হচ্ছে মার খাবেন, দ্বিতীয় হচ্ছে পেটেও লাত পড়বে। এবং কোন দিকে যাবেন সেটা আপনাদের ব্যাপার। আজকে যারা জেহাদ করে বেড়াচ্ছে, সমস্ত ইউনিভার্সিটিগুলো সব জেহাদিতে ভরে গেছে। ঢাকা ইউনিভার্সিটির মতো একটা মানে ইউনিভার্সিটি, যেটা সারা বিশ্বে একটা স্থায়ী নাম করে দিয়েছিল, সেখানে এখন জেহাদের স্লোগান উঠছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তাদের সকলের পা দিয়ে ছবি মারানো হয়, জাতীয় পতাকা ওখানে পদদলিত করা হয়, অথচ বাংলাদেশের জাতীয় পতাকা আমরা কখনো অপমান করি না, সেটা আমাদের ধর্মে নেই। হ্যাঁ, বিক্ষোভের মাঝে 2-1টা এরকম উত্তেজিত ঘটনা ঘটলে পরে তারা এগুলো করে, তবে তাই নিয়ে কিন্তু ভারতবর্ষ কিন্তু মানে পুলিশ কিন্তু ব্যবস্থা নেয়। যারা এই পতাকা জ্বালায় তারা কিন্তু ভারতের পুলিশের হাতে, পশ্চিমবঙ্গের পুলিশের হাতে বা দিল্লির পুলিশের হাতে তারা কিন্তু অ্যারেস্ট হয় এবং তাদের কিন্তু উপযুক্ত শাস্তিও হয়। সেটা 3 মাসের জেল হলো। কারোর পতাকা যদি তুমি জ্বালাও, তাহলে দেশটাকে জ্বালানো হবে বলে এটা ধরে নেওয়া হয়, মানে আইনে ধরে নেওয়া হয়। আইনের 574 ধারা অনুযায়ী, আইপিসি 574 ধারা অনুযায়ী এটাকে ধরে নেওয়া হয়। কোনো দেশের পতাকা যদি জ্বালানো হয়, সেই দেশকে জ্বালানো হয়েছে বলে ধরে নেওয়া হয়। যেমন আপনাদের কোনো বাংলাদেশি যে আমাদের ভারতের যে দূতাবাস রয়েছে, সেই দূতাবাসের যে জমিটা আছে, সেই জমিটা কিন্তু হচ্ছে ভারতের জমি, অলিখিতভাবে ভারতের জমি। ঠিক তেমনি ভারতে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে,
সেই দূতাবাসে কিন্তু জমিটা হচ্ছে বাংলাদেশের জমি, কিনা না হলো বাংলাদেশের জমি। তার সুরক্ষার দায়িত্ব সমস্ত কিছু হচ্ছে ভারতবর্ষে। যেমন বাংলাদেশের সুরক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের, প্রণয় বারবার বাড়িতে বা অফিসে, যাই বলুন না কেন। তবে বাংলাদেশ সম্পর্কে আমাদের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী যা পরিষ্কার বলে দিয়েছেন, যদি এটা 4-5 বছর দীর্ঘায়িত করার চেষ্টা করা হয় তাহলে পরে সেটা হবে না। যোগাযোগ রাখা হচ্ছে মানে কি, নিরন্তর কথাবার্তা বলা হচ্ছে, সাবধান করা হচ্ছে, যোগ্য মানে কি বলে জবাব দেওয়ার কথা হচ্ছে, সমস্ত কথাই হচ্ছে। কিন্তু ভারতবর্ষে রেডি হয়ে বসে রয়েছে, আর ওখানে রাফাল গিয়ে নামবে বলে তার জন্য চিকেন স্নেকে আপনার ওইখানে শর্ট ল্যান্ডিং সিস্টেম করা হয়েছে, যেখানে 12টা-14টা বিমানও ওখানে থেকে যাবে, কোনো অসুবিধা নেই। এপার ওপার উড়ে গিয়ে তারা সমস্ত যা যা কাজ করার তারা সমস্ত করে নেবে। ফলে আপনাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। যুদ্ধ 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 চাই, যুদ্ধ চাই, খুব সন্নিকটে এসে পৌঁছেছে। আপনারা সেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন। বাংলাদেশ সীমান্তে ভারতের বিমান ঘাঁটি জেগে উঠছে। ভারতের পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পরিত্যক্ত বিমান ঘাঁটির একটি নেটওয়ার্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিচ্ছে ভারত সরকার। মূলত বাংলাদেশ সীমান্ত বরাবর ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগ এবং শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেককে ঘিরে নতুন করে কৌশলগত গুরুত্ব দেওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভারতের কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার বেশ কয়েকটি অকার্যকর বিমান ঘাঁটি পুনরুদ্ধারের পরিকল্পনা করছে, যেগুলোর অনেকগুলোই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত হয়েছিল। দেশটির সরকারি সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য আঞ্চলিক যোগাযোগ জোরদার করা এবং এমন এক সময়ে বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী রাজ্যগুলোকে কার্যকর প্রস্তুতি নিশ্চিত করা, যখন দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় আছে। চিকেন নেকের কাছে অবস্থিত রংপুরের লালমনিরহাট বিমান ঘাঁটি পুনর্গঠনের উদ্যোগ ঘিরেই এই সিদ্ধান্ত এসেছে। চিকেন স্নেক ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে। ইতিমধ্যে ভারত এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে আপনারা জেনেছেন, আমরাও এগুলো নিয়ে বিভিন্ন সময়ে কথা বলেছি। পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিষানগঞ্জ ও আসামের ধুবড়ী জেলার লাচিতে বরফোকান এলাকায় নতুন সেনাঘাঁটি স্থাপন করা হয়েছে। যেসব বিমান ঘাঁটি সংস্কারের জন্য চিহ্নিত করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে জলপাইগুড়ির আমবাড়ি ও পাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মালদহের ঝলঝলিয়া ও আসামের ধুবড়ী। পশ্চিমবঙ্গের কোচবিহার এবং আসামের কোকরঝাড় জেলার রূপসী বিমান ঘাঁটি ইতিমধ্যেই চালু রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উত্তর পূর্বাঞ্চল জাপানি বাহিনীর বিরুদ্ধে বার্মা বর্তমান মিয়ানমার অঞ্চলে মিত্র বাহিনীর অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ রসদ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল। ত্রিপুরা, আসাম এবং বাংলায় বহু বিমান ঘাঁটি ছিল, যেগুলো বার্মা অভিযান, চীনা বার্মা ভারত থিয়েটার এবং লেডো সড়কের মতো সরবরাহ রুটকে সমর্থন জুগিয়েছিল। আমি আজকের দিনের আরেকটি কন্টেন্টেই বলেছিলাম এবং সংবাদ মাধ্যমে এসছে যে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রশংসা করেছেন। বিশেষ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছিলেন এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সঙ্গে ভারতীয় 3 বাহিনীর যে নিবিড় যোগাযোগ আছে, অফিসাররা এখানে আসছেন, তারা এখান থেকে যাচ্ছেন, ট্রেনিং নিচ্ছেন, প্রশিক্ষণ নিচ্ছেন, সম্পর্ক স্বাভাবিক রেখেছেন। কিন্তু অন্যদিকে বাংলাদেশ সীমান্তে ভারত সৈন্য সমাবেশ করছে, শক্তি বাড়াচ্ছে, এমনকি ব্রিটিশ যে বিমান ঘাঁটিগুলো ছিল সেগুলো
সচল করছে, পুনরুজ্জীবন করছে। এগুলো আসলে বলতে পারেন যে আগামীর বাংলাদেশটা কি হবে। এই বর্তমান সরকারকে তো ভারত আসলে কাউন্ট করে না বা করছে না। কূটনৈতিক সম্পর্ক বলতে গেলে বলা যায় একদম নেই। এই সরকার ভারতের যে কোনো সরকারি পর্যায়ে বা ভারতীয় কোনো সংস্থাকে চিঠি দেয়, সেই চিঠির পর্যন্ত উত্তর পায় না। তাহলে কি আপনি বলবেন যে কূটনৈতিক সম্পর্ক আছে? কূটনৈতিক সম্পর্ক নেই। ভারত যেটি করছে যে বাংলাদেশের জনগণের সাথে আসলে যোগাযোগ রাখছে। এই মাটির সঙ্গে, এই ভূমির সঙ্গে কে এখানে কোন দখলদার বাহিনী সরকার দখল করলো তার সাথে যোগাযোগ রাখছে না। কিন্তু এই যে সম্প্রতি আগামী শীঘ্রই 1 মাসের মধ্যে যে নির্বাচনটা হয়ে যাবে, এটা ভারত সরকারও মনে করছে। এবং নির্বাচন হয়ে গেলে নির্বাচন পরবর্তী সময়ে যে সরকারটি আসবে, সেই সরকারের ভূমিকাটা কি হবে, সেই সরকারের প্রতিটি স্টেপ, প্রতিটি পদক্ষেপ কিন্তু কাউন্টেবল হবে। কাজেই ভারত নিশ্চয়ই আগামীতে বাংলাদেশ বর্ডারে বা বাংলাদেশ সীমান্তে বা বাংলাদেশে সিঁদুরের মেঘ দেখছে, এবং এই সিঁদুরের মেঘ দেখা থেকে ভারত তাদের সামরিক প্রস্তুতি অন্ততপক্ষে রেডি করে রাখছে। আপনারা জানেন চিকেন স্নেকে কিভাবে সেনা সমাবেশ হয়েছে, এইদিকে বিভিন্ন সেনা ছাউনি গড়ে তোলা হয়েছে আসামে, বিহারে, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়। অন্যদিকে যে ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলো ছিল, সেগুলোকে পুনরুজ্জীবন করতে হচ্ছে। কাজেই ভারত যে কোনোভাবে এই অঞ্চলকে, এদিকটাকে হালকাভাবে দেখছে না, এগুলো কিন্তু তারই বহিঃপ্রকাশ। ভারত তাদের প্রস্তুতি রাখছে, এবং প্রস্তুতিরই অংশ হচ্ছে এই যে সেনা ঘাঁটিগুলোর পুনরুজ্জীবন করা। নাহলে এদিকে তো দরকার নেই। এইদিকে তো যদি শান্তিপূর্ণ, সংঘাতহীন যদি মনে করতো, তাহলে এগুলো প্রয়োজন ছিল না। এগুলো সংঘাতপূর্ণ। এই অঞ্চলটা, বিশেষ করে 4000 কিলোমিটারের উপরে যে অঞ্চলটা বাংলাদেশ সীমান্ত, ভারতের 5টা রাজ্যের যে সীমান্ত, এদিকে ভবিষ্যতে ভারত অবশ্যই সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে মনে করছে বলেই এই অঞ্চলে সেনা সমাবেশ বাড়াচ্ছে। আমরা দেখতে থাকি যে ভবিষ্যতে আরো কি ঘটছে। আমরা নিশ্চয়ই দেখব সামনের দিনগুলোতে।